তুমি এটা কি করলা বিজয়? আরে আমাকে ম্যানেজার খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানার সবাই ভয় পায়। আমি বয়স্ক মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলে? জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। যে রোজের 200 টাকা পাইতেছেন সেটাও অনেক বেশি, তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়? হ্যাঁ, আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? তুমি কথা ঠিকই কইছো বাজান, বাদ দাও এগুলা। দাও রে মা, আমাকে চা দাও, এরাও চা দাও। এলেন কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবে না কেন? কি হয়েছে? আপনাদের এখানে চায়ে চিনি কম হয়, চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। বুঝছি। দেখছস মা, তুই তো আবার 1 চামচের বেশি 2। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার বিজয়। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? ওরে বাড়ি কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। ও মা, তাহলে আবার বাড়ি নাই মানে কি? মা চায় না আমি বাড়ি ফিরা যাই, মায়ের কাছে অভিশপ্ত আমি। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 2 বছর। আই আই আই, কি আপনি এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? আজকে তো তোমার জন্মদিন। এবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়, জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেলাম। কি অদ্ভুত, আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনারে চিনি। তুমি আমার চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। টাকা দে, টাকা পয়সা একটাও নাই, অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে, তরকারি কিনছে, টাকা শেষ। আর জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। আব্বা আমার লগে না আসলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? বাড়ির মাইয়া বাজারে এসে দোকান খুললা, যা ব্যস্ত আছিস পর পুরুষের সামনে। চরিত্র আমি খুব ভালো বুঝা যা। বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। বিয়া করবি কে? তোর তো বিয়া ভাল লাগবো না। আর এরকম বাজারের মধ্যে পর পুরুষের লগে ঢলাঢলি ভাল লাগবো, তাকে লগে রং গলিলা ভাল লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা এই কিসের আব্বা? ন্যাকামি করস না? ন্যাকামি। এখন আমি দেখি বাকিটা খাওয়ান যায় কিনা। আমি বাকিটা খাইতাছি, আমার সকালে টাকা দিবি, নাইলে এই দোকানটারে আমি গুড়া করে এখানে ভাঙ্গা রাখা দিমু। এই দালালি করতে আইছো? বোন ভাই, বাহ, আমারে মারবি তুই? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? সোমন ভাই, চাচার কোনো দোষ নাই। আপনি পিস্তলটা নামান, আমি কিছু করবো না। ওরে আমি ভয় পাইছি, এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। আমি ওরে মাইরা ফালাই। তোর সাহস তো কম না রে, তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস। হ্যালো স্যার, 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 হ্যান্ডকাপটা খোলেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে? যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। এলাকায় সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাজ। তোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছে। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাইলে বলিস না দূরে থাকা আমার থেকে, সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। তো স্বীকার করতে গিয়ে কি আপনি নিজেরে হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারাই ফেলছি। ওই দেখো, এদিকে আসো। এরিয়া দেখো তো, তুমি ওনার চেনো কিনা? ঠিক চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে আইছিল। তুমি কি জানো জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়? আপনি আপনি আমার গিফট কেন পাঠাইতেন? কি হলো, কিছু বলতেছেন না যে? বারে, আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়?
ভাইয়া কোথায় ছিলা তুমি এতদিন কেন আসো নাই আমাকে বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। ওই দিন তোমার দেখার পর কেন জানি মনে হতেছিল তুমি আমার আপন কেউ। আমি না চিনলেও মা কেন তোমার ডাকলো না? মা মা হয়তো চিনতে পারে নাই আমারে। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে এসো। আজকে না রে, আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো। কথা দিলাম তোরে, যা। মায়ের বিয়ে করতে চাই আমি, আমার বাকি জীবনটা হাত ধরে পার করতে চাই, তাই আপনার কাছে অনুমতি নিতে আসলাম। কার লগে? এর লগে? এর লাগে এতদিন বিয়া করস নাই, করবি কে? তুই এর লগে আসিলি আমারে কত, এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? আবার চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ। আমার মুখে মুখে কথা কস, আমার মুখে মুখে কথা কস। কি ভাবছস তুই? কি ভাবছস? এইটারে লই আইছস, আমার যা বুঝ দিবে আমি বুঝা যাবো। করতেছেন আপনি? আবার সারো আব্বা। আমি কি করতেছি মানে? তুই আমার জিজ্ঞাসা আমি কি করতেছি? কি করবি তুই? তুই আমারে মারলি, তুই আমারে মারলি। মারবি তো, মারবি না? মারবি তো। তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরই বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। মা, তোমার শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতেছে না এটা। তো তাড়াতাড়ি খেয়ে নে, তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস নিজের জীবন নষ্ট কইরা, এখন ওর জীবনের পিছনে লাগলি? তুমি এগুলা কি বলতেছো মা? ওর জীবনের পেছনে লাগবো আমি? হয়তো বোন হয় আমার। এই নতুন নাটক তোর কে সাজাইতে বলছে? আর তুই কিনা তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে আইলি? ওর জীবন নষ্ট করতে আসছি আমি? ভালোই বলছো তুমি মা, আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। আমার কপালটাই হয়তো এরকম, তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। এটা কেমন হইলো? আমারে তো জানাই না কিছু, তুই একটু আগেই শুনোস তুই। এখন পালায়া কই যাবেন? কত দূর যাবেন পালায়া? মায়া, মাথা ঠিক আছে তোর? উল্টাপাল্টা বলিস না। বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। আমার উপরে বিশ্বাস রাখ মায়া, বিশ্বাস রাখ আমার উপর। সজিত, কে করছে এটা? ভাই, সব জায়গায় লোক পাঠাইছি, কেউ কোনো খবর জানে না। আমার ভাইয়ের বুকটা ছাজরা করে দিয়ে গেছে, আর কোনো চিহ্ন রাখে নাই। ওর লাশটা এখনো ভাসতেছে, আর আমারে খুনির নাম দিতে পারোস না তোরা? লজ্জা করে না? কালকের মধ্যে যদি আমি ওই জানোয়ারের নাম না পাই, হয় তোরা থাকবি নাইলে আমি থাকবো। ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, আর তুমি কি ভাবছো এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? শান্তি, যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? সেই আইন তো আপনারা ড্রয়ারের ভেতরে তালা দিয়ে রাখছেন, আর আমি সেই তালা ভাঙতেছি। দেখেন, সোজা কথা, আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই নিব। আর যদি সেটাও করতে না পারেন? যদি না পারি, ওকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? হুমকি না স্যার, জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আরো আর কিছু করার থাকবে না। কেন, আপনাদের মাথা ব্যথা অনেক সামলাইছি, এবার আপনাদের পালা। স্যার, বাসার কারখানা ঢুকেছে। সোভানের ছেলে এতদিন ভাইয়ের ছেলেগুলোরে মারতেছিল, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাতারি গুলি চালাচ্ছে। টাকা আমার। চার্লি 19, গাড়িটা পাঠান এখানে। তুই এখানে আসছিস কেন? তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক